আল্লাহর ওলি হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের ছিল। স্ত্রী বলে, হ্যাঁ গো স্বামী, তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিবে আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড় খেয়ে দিবে। যারা বলবে না, বলছে রোজই তো বলছো তোমার মালিক দিবে, দিবেটা কবে? এই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরই ঢুকতে দেবো নি। কে বলছে? হুজুরের স্ত্রী হুজুর কে বলছে। হুজুর কাজ করতেন জঙ্গলে বসে বসে সারা দিন আল্লাহকে সিজদা দিতেন। আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ স্ত্রীর মনে আশা, আল্লাহ তুমি কিছু রুজির জিম্মাদার হয়ে যাও। হুজুরে হাত পাতলেন, হুজুরের হাতে কোনো কানাকুড়ি টাকা এলো না। মনটা বড় খারাপ, আল্লাহ স্ত্রীর কাছে যে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হাবিব আজমি চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি। আরেকটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি নয়, বড় দয়ালু। দুইটা লোক পাঠিয়েছিল, চাল ডাল আটা দিয়ে বলে গেছে হাবিব আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি নয় দোয়া বলে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজা ধীরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহ আমার রুজি পাঠায়। তাহলে আজ আমি আপনিও যদি আল্লাহর হুকুম নামাজ পড়ি, আল্লাহ আমাদের উপর খুশি হবে না? বলেন। তাহলে তুমি চেষ্টা করো ভাই, তুমি চেষ্টা করলে সব পারো। একটা ছেলে চেষ্টা করলে এক্সট্রা ইনকাম করার সময় পায় না, তার বেলায় সময় বেরিয়ে যায়। অনেকে ফেসবুক ঘাটার সময় বেরিয়ে যায়, অনেকে হোয়াটসঅ্যাপ চালানোর সময় পায়, কিন্তু অনেকে চেষ্টা করলে তুমি নামাজও পড়তে পারো। কিন্তু আমাদের এইদিকে চেষ্টা নাই। তবে যতটুকুন পড়বো খাঁটি ভাবে ইখলাসের সঙ্গে বলি ইনশাআল্লাহ, ঠিক কি না? অনেক দেখবেন এমন অনেক নামাজি আছে মসজিদে যায়, যে আপনার নিয়ত করে যদি ও নামাজ পড়তে পড়তে হঠাৎ করে ফোন বেজে যায়, ও বলবে হ্যালো এখন আমি নামাজ পড়ছি, পরে ফোন করবি। কথা বুঝতে পারছেন? নামাজ হবে? কথা বলেন। রাসূল বলছে শিরক দুই প্রকার, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগার। আকবার মানে বড়, আসগার মানে ছোট। বড় শিরক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়া। এই কপাল কার জন্য? জোর করে বলো, আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে? যাবে না। শিরকে আসগার লোক দেখানো কাজ। আল্লাহ রাসূল বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। সমাজে এখন দেখবেন এমন অনেক নামাজি আছে, ও আপনার মসজিদে যায়, দেখবেন কেউ যদি পাশে এসে দাঁড়ায় আর চোখে চোখে দেখে। ভুল বলছি না? এমনও ছেলে আছে দেখবেন, ইমাম সাহেব যদি সামি আল্লাহু লিমান হামিদা বলে, ই উপর দিকে তাকায়। মশলা কোথায় পেলিস? কত বুঝতে পারছেন না? চোখ উপর দিকে তাকায়। সালাম ফিরানোর সময় দেখবেন একবার এইদিকে বলেন না মালঞ্চ, আর এইদিকে ঘটক পুকুরে তাকাবে। কত বুঝতে পারছেন? জেনে রাখেন, নামাজকে আপনি ইখলাসের সঙ্গে আদায় করুন, আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে, জোর করে হবে না। তো আমি অল্প টাইমের মধ্যে কিছু আপনাদের কাছে আজকে দুটো একদম খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয়ের উপর আলোচনা করে যাই, জেনে রেখে দেন। তাহলে নাম্বার 1 হলো আপনি খাঁটি ভাবে ইখলাসের সঙ্গে যদি নামাজ পড়তে পারেন, আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। রাসূলুল্লাহ জামানায় একটা যুবক ছেলে আল্লাহ নবীর কাছে গেছে, যে চুপ করে বসে আছে। আল্লাহ নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলবেন না? নবীর হাসি দেখে যুবক ছেলে বাড়ি চলে এসছে। কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক ছেলে আর থাকতে পারলেন না, যায় আজকের দিনে নবীর কাছে যায়। নবীর কাছে যে আল্লাহ রাসূলকে বললেন, যায় আজকের দিনে রাসূলুল্লাহর দরবারে চলে যায়।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা, এরা খুব ভাবে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে যায়। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আজকের দিনে আমি আপনার কাছে এসেছি। হুজুর আমি যখন কাজ করতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুখে আসি। হুজুর আমি যখন ঘুমাতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুখে আসি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিনে আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হলাম, তবে আমার একটা শর্ত আছে। মুসলমান হব হুজুর, কিন্তু আমি নামাজ পড়বো না। নবী বলছে এই ব্যাপার, যা তুই বাড়ি চলে যা। বাড়িতে যে ছেলেখানা আটটার নামাজ পড়ে নে, আটটার, কিন্তু মুসলমান বলে দাবি করে চলে গেছে। অনেক বন্ধু বান্ধবরা এরকম ভাবে আস্তে আস্তে করে নামাজ পড়ছে দেখে যুবক ছেলে বলছে যাই, নবীর কাছে চলে যায়। আল্লাহ নবীর কাছে যে বলছে আর রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আমি আপনাকে বলেছিলাম না যে আমি নামাজ পড়বো না, তবে হুজুর আজকের দিনে কথা দিলাম হুজুর আমি নামাজ পড়বো কিন্তু উজু করবো না। কি করবে না? উজু করবে না। উজু না করলে নামাজ হবে? হবে হবে না। তাহলে আগে উজু, তারপরে নামাজ জেনে রেখে দেন। যুবক ছেলে বলছে যাই, আজকের দিনে রাসূলুল্লাহ দরবারে আবার চলে যায়। যে নবী বলছে যা, তো যা মন চাই তুই করবি যা। যুবক একদিন মসজিদের দিকে রওনা দিয়েছেন। আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেখানা মসজিদের দিকে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেখানা এরা খুব ভাবে মসজিদের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী জামাতা হযরতে সেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে, উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণে পর্যন্ত ধৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে হাতখানা এরকম ভাবে বগলের নিচু থেকে হাতখানা ধৌত করে এরকম ভাবে পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের ঘাট পর্যন্ত ধৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে যুবকরা বলে এ রাসূলুল্লাহ জামাতা, এ হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত উজুদার হবে উজুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতে ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। আল্লাহ নবীর কাছে যুবক যে দৌড়ে দৌড়ে চলে গেছে। হুজুর বিয়াদবি মাফ করেন, আমি বলেছিলাম না আপনাকে যে আমি নামাজ উজু করব না, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর আমি উজু করব। আমি আজকের দিনে 5 ওয়াক্ত নামাজের আগে হুজুর আমি 5 বার গোসল করে উজু করে নামাজ পড়বো। যেটা বলবেন না, তাহলে এটা হলো একটা সাইডের আলোচনা। নাম্বার 2 জেনে রাখেন, আজ আমরা এই জায়গায় বসেছি, নিজেদেরকে পরিবর্তন করা দরকার আছে না নাই? জোর করে বলো, আছে না নাই? অবশ্যই নিজেদেরকে পরিবর্তন করা লাগবে। জেনে রাখেন, সুন্নতে রাসূলের উপর জিন্দেগি বাসার করব, আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নেবে। জোরে বলবে না? চাকরি আগে না ডিউটি আগে? কি কি আগে? ঠিক করে বলো। চাকরি আগে না? আগে চাকরি, তারপরে ডিউটি। জেনে রেখে দেন, তাহলে আগে চাকরির দরকার, তারপরে ডিউটি। অনুরূপ ভাবে আগে দুনিয়ার জমিনে আমরা নেতা চিনবো, তারপরে আমল। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলেন কেন? নেতা মিনিংস আমরা নামাজে পড়ি না সাইয়েদেনা ও মাওলানা মুহাম্মদ, আল্লাহ নেতা হিসাবে, দলপতি হিসাবে, সর্দার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নেতা বলে চিনে নেন, আল্লাহ কবুল করে নেবে। জোরে বলবেন না? যারা চিনেছিল দেখেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কোন ইমামে আজম? যিনি প্রতি রমজান মাসে 61 বার করে কুরআন মাজিদ খতম করতেন। জোরে বলবেন না? কোন ইমামে আজম? তৎকালীন সময়ে কিছু ইহুদির পণ্ডিত, কারা কথা বলেন, ইহুদির পণ্ডিত আলেম সমাজকে ডাক দিল ইমামে আজম আবু হানিফার জামানায়। ইমামে আজম আবু হানিফার বয়স যখন 13 বছর ছিল। কত বছর? 13 বছর, 13 ইয়ার্স। 13 বছর বয়সে কিছু ইহুদির পণ্ডিত সমস্ত আলেম সমাজকে ডাক দিল
আলেম সমাজকে ডেকে বলে, আমরা আজকের দিনে তোমাদের হাতে হাত দিয়ে আমরা কলমা পড়ে মুসলমান হব, তবে আজকের দিনে আমাদের কিছু কোশ্চেন আছে, এগুলো যদি উত্তর দিতে পারেন। ইহুদিরা মিথ্যাবাদী না সত্যবাদী? জোর করে বলো। মিথ্যাবাদী, কথায় কথায় মিথ্যা কথা বলে, এটাই হলো ইহুদিদের বৈশিষ্ট্য। আমার জেনে রেখে দেন। এখন আলেম সমাজকে খুব মনোযোগ দিয়ে শুনেন। ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস, জানেন? খুব মনোযোগ দিয়ে শুনেন এবং বুঝেন, আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ যেন আমাদের মনোযোগ ওয়াজের দিকে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। খুব বেশিক্ষণ তো নয়, আর হয়তো খুব জোর হলে 50 মিনিট আপনাদের কাছে আছি, জেনে রেখে দেন। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা একদম মনোযোগ দিয়ে। ইমামে আজম আবু হানিফার বয়স তখন কত বছর বললাম? 13 বছর। হুজুর সমস্ত আলেম সমাজকে ইহুদিরা কোশ্চেন করলো, 4খানা কোশ্চেন। কটা? 4টে। নাম্বার 1, প্রথম কোশ্চেন করছে ইহুদি একজন পণ্ডিত আলেম সমাজকে বলে, বলো তো তোমার আল্লাহ বর্তমানে কি করে? বর্তমান নয়, মানে এখন, নাও, রিসেন্ট, আপনার বর্তমানে কি করে? নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2, তোমার আল্লাহর আগে কে আছে? কটা হলো? 2টো। নাম্বার 3, বলো তোমার আল্লাহ একা তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? কটা হলো? 3টে। নাম্বার 4, তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, এটা বিশ্বাস করি না করিনি? নবী কোথায়? নবীর মিরাজ হয়েছিল না? আল্লাহ নবী মিরাজ হয়েছিল, জেনে রেখে দেন। এই কথাটা সর্বপ্রথম রাসূল আবু বকরকে এসে বলেছে, আবু বকর বিনা দ্বিধায় বিশ্বাস করে নিয়েছে। আল্লাহ নবী বলে, আবু বকর যাও, আজকের দিন থেকে আমি রাসূলুল্লাহ তোমাকে সিদ্দিকী লাকাব দিয়ে দিলাম। জোরে বলে, আরেকটু জোর করে হবে না? কারণ জাস্ট মিরাজের ঘটনাকে এক চান্সে বিশ্বাস করেছিল বলে। আল্লাহ নবী মিরাজ শরীফে গিয়েছিলেন, অনেক বড় ইতিহাস, জেনে রেখে দেন। আল্লাহ আমার নবী, আল্লাহ কত মাকাম, কত ইজ্জতওয়ালা নবী করেছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে চলে গেলেন। জিবরাইল বলে, হুজুর আপনি বুরাকে চলুন। বুরাকে করে আল্লাহ রাসূল এরকম ভাবে যাচ্ছেন। জিবরাইল প্রতিটা জায়গায় আল্লাহ নবীকে নিয়ে ঘোরাচ্ছেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, এরকম ভাবে হযরত জিবরাইল আমিন আল্লাহ নবী আল্লাহ পাকের জান্নাত জাহান্নাম খানা ঘুরে ঘুরে দেখতে লাগে। আল্লাহ পাকের জান্নাত জাহান্নাম খানা ঘুরে ঘুরে দেখে। আল্লাহ জান্নাত জাহান্নাম প্রতিটা জায়গায় ঘুরে, এরকম ভাবে জান্নাতের ভিতরে যায়, প্রতিটা জায়গায় যায়, तमाम নবীদের ইমাম হয়ে যায় হযরত জিবরাইল আমিন আল্লাহ নবী যায়। আল্লাহ নবীর সাথে জিবরাইল আমিন যায়, আল্লাহ পাকের আরশে মুআল্লার কাছে চলে যায়। জিবরাইল আজ যায় না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আজ যেতে পারবো না। ও যুবকেরা, আল্লাহ নবী বলে, এ হযরত জিবরাইল প্রতিটা জায়গায় গেলে এখানে কেন রুকে গেলে? হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নূরের সঙ্গে মোকাবেলা করার জন্য আল্লাহ পাক একটা নূর তৈরি করেছে, সেই নূরটার নাম হলো নূরে মুহাম্মাদি। আরো জোরে হবে না? আমার ভাইরা, সেই নবী আপনার মিরাজ হয়েছিল, হ্যাঁ না হয়েছিল? ইহুদিরা কোশ্চেন করছে, মিরাজে যে নবী আসমান দিয়ে ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল, তো আসমানের কোন জায়গায় গেট ছিল, বা কোনখান দিয়ে আসমানের কোন জায়গা থেকে আপনার আরশে মুআল্লায় গিয়েছিল? এই 4টে কোশ্চেন তোমরা যদি উত্তর দিতে পারো, তাহলে আমরা মুসলমান হব। সমস্ত বড় বড় আলেম সবাই স্টপ হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা কত বছর বয়স? 13 বছর বয়সে, বাচ্চা ছেলে তো, একদম বাচ্চা ছেলে, 13 বছর বয়সে হুজুর কি করেছেন? আর তার ওই আলেম সমাজের কাছে আসলেন, বলে আমি এই 4টে কোশ্চেনের উত্তর আমি দিয়ে দিতে পারবো। বলছে আলেম সমাজ বলে, মাথা পাতা খারাপ, আমাদের ইজ্জত থাকবে যদি এই বাচ্চা ছেলে বলে দেয়। কিন্তু জেনে রাখবেন, এক একটা ছোট ছেলে আছে, ও এমন এমন কথা বলে দেয়, বয়স 8টা 6, কিন্তু কথা বলে 60 বছরের। কথা বলেন না কেন? আছে না এরকম? আপনার মানে যেটাকে বলা হয়, জেনে রাখেন আমার ভাইরা। তো ইমামে আজম আবু হানিফা বলে, আমি এই 4টে কোশ্চেনের উত্তর দিয়ে দিতে পারি, তোমরা আমাকে সুযোগ দাও। অনেকবার করে রিকোয়েস্ট যখন করে, আলেম সমাজ বলল, ঠিক আছে যাও। ইমামে আজম এই আবু হানিফাকে সময় দাও, নোমান বিন সাবেতকে। ইমামে আজমকে ফার্স্ট কোশ্চেন করা হলো, বলো তোমার আল্লাহ বর্তমানে কি করে?
ইমামে আজম এক্সাম্পল দিলেন যে আজকের দিনে ওই যে ইহুদির পণ্ডিত ছিলেন, ইহুদির পণ্ডিতকে বলেন যিনি প্রশ্ন করে তিনি বড় না যিনি উত্তর দেন তিনি বড়? যিনি উত্তর দেন, ইয়েস, উত্তরদাতা বড়, প্রশ্নকারী কখনো বড় হতে পারে না, উত্তরদাতা বড়। আফটার বলে যেহেতু আমি উত্তর দেব তাহলে এই সিংহাসনে বসার যোগ্য অধিকার আমার, বল না ঠিক? ইমামে আজম আবু হানিফা বলে আপনাকে সিংহাসন ছাড়তেই হবে, সিংহাসনে আমি বসবো, আপনি নিচে বসে কোশ্চেন করুন। বলে বলো, এবার বলো। সিংহাসন ছেড়ে দিয়েছে। ইমামে আজম জিজ্ঞেস করে, এই বলো তোমার আল্লাহ এখন কি করে? ইমামে আজম উত্তর দিল, যেমন তোমার মতন বেকুবকে আল্লাহ সিংহাসন থেকে নামিয়ে নিচেই বসিয়ে দেয়। জোরে বলবেন না? আরেকটু জোর করে হবে না? ফার্স্ট কোশ্চেনের উত্তর যেমন কোশ্চেন তেমন কথা বলেন, তেমন উত্তর। আল্লাহ ওকে সিংহাসন থেকে নামিয়ে কোথায় বসালো? নিচেই। বলে আমার আল্লাহ কি করে দেখতে চাও না? আমার আল্লাহ তোমার মতন বেকুবকে সিংহাসন থেকে নামিয়ে নিচেই বসিয়ে দেয়। বলে বলো নাম্বার 2, তোমার আল্লাহর আগে কে আছে? বলছে তোমাদের এখানে গণিত বুঝে এমন কে লোক তার সঙ্গে আমার মোকাবেলা করার আজকের দিনে আমার সামনে বসিয়ে দাও। যে গণিত বুঝে, অঙ্ক ডাকলেন একজন অঙ্ক বুঝে। ইমামে আজম বলে গিট গুণ একের পর থেকে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আল্লাহ কত বড় মাকাম দিয়েছিলেন, হুজুরকে আল্লাহ কত বড় ইজ্জত খানা দিয়েছিলেন। আল্লাহ পাকের ওলি ইমামে আজম সম্পর্কে ইমাম সাফি বলেন, ইমামে আজম হলো তামাম ফিকাহ শাস্ত্রের অর্থাৎ মাসলা মাসাইলের পরিবার। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, ইমামে আজম বলে তুমি আজকে দিনে গিট গুনো এরকম ভাবে সে 1 থেকে 10 পর্যন্ত গুনে। ইমামে আজম বলে এবার তুমি থেমে যাও, ব্যাকে চলে আসো। বলে 10-এর পর হয় 9, 9-এর পর হয় 8, 8-এর পর 7, 7-এর পর 6, 6-এর পর 5, 5-এর পর 4, 4-এর পর 3, 3-এর পর 2, 2-এর পর 1, 1-এর পর 0। সে আর যেতে পারে না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন এরকম ভাবে যেমন 0-র আগে কেউ থাকতে পারে না, অনুরূপ আমার আল্লাহর আগে কেউ নাই। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, ইমামে আজমকে তৃতীয় কোশ্চেন করা হলো, বলো তো দেখি তোমার আল্লাহ একা তাম পৃথিবীকে কিভাবে কন্ট্রোল করে, কিভাবে দেখভাল করে? ইমামে আজম বলে তোমরা আমাকে একটা বাড়িতে নিয়ে চলো। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এরকম ভাবে একটা বাড়িতে চলে গেলেন, দরজা জানালা সমস্ত কিছু বন্ধ করে দিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন একটা প্রদীপ জ্বালিয়ে দাও। বলো দেখিনি ওই প্রদীপের আলোখানা যদি বাড়িতে পড়ে গোটা বাড়িটা আলোকিত হবে না? হবে না? ইমামে আজম বলেছিল আমার আল্লাহ অনুরূপ ভাবে আরশে মহল্লায় বসে তাম পৃথিবীকে কন্ট্রোল করে। 3টে কোশ্চেনের উত্তর দিয়ে দিয়েছে। কটা দিয়েছে? 3টে। বাকি আছে কটা? একটা। কি? তোমাদের নবী মিরাজে গিয়েছিল, আসমানের কোন জায়গা দিয়ে প্রবেশ করেছিল? ডিম। ডিম বুঝেন? ডিমকে অনেক দিন রেখে দিলে কি হয়? ডিমের ভিতরে পচে যায়, বাচ্চা হয়। ইয়েস, ডিমের ভিতরে অনেক দিন ডিমকে রেখে দিলে মুরগির বাচ্চা তৈরি হয় না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন মুরগির বাচ্চা ওই যে ডিমের কোন দিক দিয়ে বেরোবে এর কি দরজা আছে? কথা বলে না। ডিম কি সেই জায়গায় দরজা করা থাকে, টানলে মুরগির বাচ্চা বেরিয়ে যাবে? ইমামে আজম আবু হানিফা বলেছিল ডিমের যেমন যে দিক দিয়ে খুশ মুরগির বাচ্চা বেরিয়ে যেতে পারে, অনুরূপ আমার আল্লাহ যে দিক দিয়ে খুশ নবীকে আসমান থেকে আর সে মহল্লায় পাঠিয়েছে। জোরে বলে। এরকম যখনই 4খানা কোশ্চেনের উত্তর দিয়ে দিলেন, ইহুদির পণ্ডিত গুলো বলে না আজকের দিনে তোমার কথা যুক্তি আছে, তোমার আজকের দিনে তোমার হাতখানা বাড়িয়ে দাও, আমরা সমস্ত ইহুদিরা তোমার হাতে হাত দিয়ে আজকের দিনে আমরা কালমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলবেন না? তাহলে এরকম নেতা চিনেন, আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নিবে। অবশ্যই মানার মতো মানেন। এই দাড়ি কার সুন্নত? জোর করে বলো। নবীর সুন্নত। এই দাড়ি কেটে ঘুরলে কি নবী মানা হবে? কথা বলেন।
অনেকে ভাবে আমরা যেদিন দাড়ি রাখার মতো কাজ করতে পারবো সেদিনই দাড়ি রাখবো। আমার ভাই জেনে রাখেন, জিন্দেগি ভর দাড়ি রাখতে পারবেন না। ওরকম আমরা কবরে চলে যাব, তখনই হেদায়েত হতে পারবো না। তুমি দাড়ি রাখো, দাড়ি তোমাকে অন্যায় কাজ থেকে দূরে সরাবে। জোরে বলবেন না? তুমি নামাজ পড়ো, নামাজই তোমাকে খারাপ কাজ থেকে দূরে সরাবে। যদি মনে করো আমি আগে ভালো হব তারপরে পড়বো, মোটেও হবে ভালো হবে? মোটেও ভালো হতে পারবে না। আমার সোনার ভাইরা, যুবকেরা, তরুণেরা, তাহলে নেতা চিনার মতো চিনেন। আল্লাহ আটটাকে আমাকে কবুল করে নেবেন। আল্লাহ আটটার আমার যদি নেতা মানতে পারি, আল্লাহ আটটার আমার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিবে। সেই নেতা আটটাকে আমাকে কিছু আমল বলেছে। আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই। সবাই রাজি আছি? কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখান দেখুন। কষ্ট দিচ্ছে আপনাদেরকে। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এটা কি? আমি শুধু নামটা ভুলে যাচ্ছি। তাবলা, টাবলা, শুধু টাবলাটাই মনে থাকে। কুসাংরা, টাবলা কুসাংরা। এই টাবলা কুসাংরার মানুষদের এই আওয়াজ একটু তাকবীর ধ্বনি জোর করে আওয়াজ দেন দেখিনি। নারে তাকবীর। ভাই দেখবেন আল্লাহ যদি মানুষকে অহুত পরিমাণ সোনা দিয়ে দেয়, তারপরেও যদি আল্লাহ সে তারপরে আল্লাহর কাছে চাইতো আল্লাহ আরেকটু দিলে ভালো হতো নি। তো আপনারা জোরে দিচ্ছেন, আমি তারপরে আপনাদের কাছে আশা করি ভাই আরেকটু দিলে ভালো হতো না? আরেকটু জোর করে দেন। নারে তাকবীর। প্রাণ খুলে হবে নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। তো আমার ভাইরা, আমরা আল্লাহর মুমিন বান্দা হব, বলি ইনশাআল্লাহ। মুমিন বান্দা হতে গেলে শুনছেন তো, আমি ফার্স্ট কাজ বলছি, আল্লাহর মুমিন বান্দা আমরা হতে চাই। যদি মুমিন বান্দা হয়ে কবরে যাই, আল্লাহর জান্নাত পেয়ে যাব। জোরে বলবেন না? মুমিন বান্দা হতে গেলে ফার্স্ট কাজ নাম্বার 1, আত্মাকে আমাকে তাকওয়া অবলম্বন করা লাগবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। কে বলছেন? জোর করে বলো। এখানে যেহেতু এতগুলো মুরব্বী আব্বা বসে আছেন, ওই জন্য আমি আজকে এ সম্পর্কে আলোচনা করে যাচ্ছি। শুনে রেখে দেন, তাকওয়া মিনিংস আলাদা, মাসলা আলাদা ব্যাপার, তাকওয়া আলাদা ব্যাপার। তাকওয়া মিনিংস আল্লাহ কোরআন শরীফে আরো উন্নতর আয়াতের মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন। এখানে খাউফ মানে ভয়। খাউফ মানে কি? আল্লাহর ওলি মাহবুব বান্দারা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি মাহবুব বান্দা হয়, তারা দুনিয়ার কোন রাজামন্ত্রীকে ভয় করে না, একমাত্র আল্লাহকে ছাড়া। জোরে বলেন। তো আবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। তাকুল্লাহ মানেও ভয়, খাউফ মানেও ভয়। দুটো শব্দের তাফসীর কারকরা ব্যাখ্যা করছেন, খাউফ মানে শুধু ভয় করা। খাউফ মানে কি? শুধু ভয় করা। কি ভয় করা? শুধু ভয় করা। আর তাকওয়া, তাকুল্লাহ শব্দটি এসেছে তাকওয়া থেকে। আর তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে সরে থাকা। জোরে বলবেন না? একটু জোর করে বলেন। এই আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে সরে থাকা, এটা কি সবার দ্বারা সম্ভব? কথা বলেন। একটা যুবক ছেলে এভরিডে সে টুপি সেলাই করত। কি করত? টুপি সেলাই। আপনার প্রতিদিন টুপি সেলাই করতো, ওই টুপি দিয়ে তার সংসার চলতো, যা বেচা বিক্রি হতো। সে একদিন টুপি সেলাই করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ওই দেশের একটা রানীমা ছিল, খুব অসৎ প্রকৃতির রানীমা। যুবক ছেলেটাকে দেখে নিজের বাড়ির মধ্যে রানীমা তার দাসীদেরকে পাঠিয়েছিল, যাও কোনো যদি সুদর্শন যুবককে দেখতে পাও আমার কাছে নিয়ে চলে আসবে। ওই যুবককে সবাই মিলে ধরে রানীমার কাছে নিয়ে চলে আসে। রানীমা বলে, যুবক তুমি কি কাজ করো? বলে, রানীমা আমি জাস্ট টুপি সেলাই করি। বলছে, তুমি টুপি সেলাই করে যা ইনকাম করবে, তুমি যদি আমার কাছে থাকো এর বিনিময়ে আমি তোমাকে এর থেকে ডবল ইনকামের তোমার আমি টাকা দেবো, তুমি কি আমার কাছে থাকবে? যুবক বলে, না আমি আজকের দিনে। তখন সে আল্লাহর কাছে মনে মনে চিন্তা করছে, আল্লাহ চিরজীবন আমল করেছি, আমার সামনে একটা বিকেল চলে এসেছে। আল্লাহ যদি আজকে রানীমার ফাঁদে পা দিয়ে দিই, জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে। এরকম দেখবেন কিছু কিছু দিন ছেলেরা ভালো হয়ে যায়। দেখবেন অনেক ছেলে আছে, এক একজনের এরকম প্রতিটা মানুষের মধ্যে হয় কি জানি না, কিছু কিছু টাইম দেখবেন 1 বছর 2 বছর সে খুব নামাজের মধ্যে মহব্বতে চলে আসবে। আবার দেখবেন আস্তে আস্তে সে আপনার শয়তান তাকে গ্রাস করে ফেলবে। এরকম আছে না? নাই?
কথা বলেন। রমজান মাসের পর দেখবেন অনেক ছেলে আছে তারাবি রমজান মাসে পুরো একদম সুফি সাধক হয়ে যায়, পাঞ্জাবি ছাড়া বাড়ি থেকে বেরোবে না। ভুল বলছি না ঠিক বলছি? দেখবেন পকেটে কি সুন্নত, একদম পুরো সুন্নতের পাবন, পকেটে আপনার মেসওয়াক, পাঞ্জাবি, লুঙ্গি, মাথায় টুপি, সুন্নতি পোশাকে ছেলেরা দেখি। আমি গত বছর রমজান মাসে যতটা সম্ভব মনে হচ্ছে আপনার ভাঙর, আপনার দুর্গাপুর আছে না ভাঙর, আমি রমজান মাসে একটা আমার প্রোগ্রাম ছিল, তো আমি দুপুর বেলায় এসছি, দেখছি দুপুর বেলাতেই কত ছেলে এরম ভাবে ঘোরাঘুরি করছে। দেখবেন এরা গোটা রমজান মাসটা এক মাস আল্লাহর জন্য হয়, আর বাদ বাকি যদি 11টা মাস শয়তানের কাজ করে, তাহলে কি আল্লাহ মানা হবে? এরকম দেখবেন আমাদের ঘরে কিছু কিছু ক্যাটাগরির মানুষ হয়ে গেছে, মসজিদে যায় নামাজ পড়তে, আবার মদের দোকানে যায় মদ খেতে, মনে মনে নিয়ত করে আল্লাহ খুশি হোক, শয়তানও যাতে বেজার না হয়। কথা বলেন না কেন? এরা হ্যাঁ হ্যাঁ দু নৌকায় পা দিয়ে চলছে আমার ভাইরা। তথাপিও জেনে রেখে দেন, আল্লাহ আমাদের কবুল করে নেন। এরকম দেখবেন আমরা মনে করেন এখানে পাখা চলছে, টেবিল ফ্যান বুঝেন বা সিলিং ফ্যান চলে না, জাস্ট বুঝানোর জন্য বলছি। দেখবেন পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে কি পাখার ঘুরনটা বন্ধ হয়ে যায়? কিছুক্ষণ ঘুরে তো জেনে রাখবেন অনেক ছেলে আছে রমজান মাসে ওর রেস্টটা থাকে, ওই জন্য কিছুক্ষণ ঘুরে। রমজান মাসে অনেক ছেলে আছে নামাজ পড়ে, এক মাস কন্টিনিউয়াসলি নামাজ পড়ে, তারপরেও দেখবেন ঈদের এক সপ্তাহ, খুব জোর হলে 2 সপ্তাহ নামাজ পড়ে ঈদের পর। ভুল বলছি না ঠিক বলছি? তারপরে দেখবেন যেমন তেমন হয়ে যায়, যেমন পাখা আস্তে আস্তে ঘুরে 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 বন্ধ হয়, অনুরূপ এরা রমজান মাসে রেস্টটা ঈদের এক সপ্তাহ থাকে, তারপরে দেখবেন যেমন তেমন হয়ে যায়। ভুল বলছি না ঠিক বলছি? বাস্তব আজকে এটাই হচ্ছে আমাদের সমাজে, জেনে রাখেন আমার ভাইরা। তো আমি এদিকে আলোচনা নয়, তো আমি যে কথা বলছিলাম, যুবক ছেলে বলছে আল্লাহ আজকে আমি যদি রানীমার ফাঁদে পড়ে যাই, জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে, আল্লাহ আমার করণীয় কি আছে? যুবক ছেলেখানা আল্লাহর কাছে এরকম ভাবে হাউ হাউ করে কাঁদে, বলছে রানীমা আটটি আমায় ছেড়ে দেন, আমি বাড়ি চলে যাবো। বলছে না তোমায় ছাড়া যাবে না, বলছে তবে আমায় সময় দেন, আমি উপরে যাব। রানীমা বুঝতে পেরেছে এই ছেলে তো উপর থেকে নামতে পারবে, আমার তো এত দারোয়ান আছে, উপর থেকে নামতে পারবে না। মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, এরা খুব ভাবে আল্লাহ পাকের ওলি যুবক ছেলেখানা ছাদের উপরে উঠে গেলেন, এরা খুব ভাবে রানীমাকে বলতে লাগে, এরা খুব ভাবে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক, আল্লাহ পাক আমি আপনার কাছে এসেছি, আল্লাহ আজকে দিনে আমি আপনার কাছে সাহায্য চাইছি, আল্লাহ আল্লাহ তুমি আমায় হেফাজত করো, আল্লাহ আমি আজকে দিনে চিরজীবন আমল করেছি, আল্লাহ তোমাকে সিজদা দিয়ে এসেছি, রানীমার সামনে রানীমার ফাঁদে পড়ে গেছি, আল্লাহ পাক জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে, আল্লাহ তুমি আমায় হেফাজত করে দাও। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরত জিবরাইল, এ হযরত জিবরাইল চলে যাও, চলে যাও অমুক জায়গায় চলে যাও, আমার বান্দাখানা মুসিবতের মধ্যে পড়ে আছে, চলে যাও, চলে যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দাখানা, আমি আল্লাহ পাক আমাকে ডেকেছে, আমি আল্লাহ আমার কাছে সাহায্যখানা চেয়েছে, আমি আল্লাহ আজকে দিনে তাকে সহি সালামতি জমিনায় নামিয়ে দাও। যাও তাকে আজকের দিনে তুমি জমিনায় নামিয়ে দাও। আস্তে আস্তে করে ছেলেখানা এরকম ভাবে জমিনায় নেমে পড়লেন, বাড়িতে আসছেন, সেদিনে কি আর টুপি বিক্রি হলো? কথা বলে না, হয় না। স্ত্রী এসছে, টুপি বিক্রি না হলে কি চলে না? সংসার চলে না। টুপি বিক্রি না হলে সংসার চলে না। স্ত্রী এসে বলছে স্বামী আজকের দিনে টাকা কই, তুমি কিছু কেনাকাটা করে আনুনি? স্বামী তখন স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলল যে আমি এক রানীমার খপ্পরে পড়েছিলাম, কোন রকমে আল্লাহ আমাকে হেফাজত করেছে, আমি বেরি হয়ে এসেছি। তবে স্ত্রী বলছে খাবে কি? বলছে না আজকের দিনে আমরা না খেয়ে রয়ে যাব, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে থাকো, কারণ সবরকারী বান্দাকে আমার আল্লাহ বড় ভালোবাসে। জোরে বলে বলছে তবে তুমি আমার স্ত্রী, যাও আমাদের চুলোতে একটু আগুন করে দাও, নাহলে অন্য মানুষরা আমাদের চুলোতে যদি হাঁড়ি না চলে, অন্য মানুষরা দেখে আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে।
স্বামী স্ত্রী চুলোতে আগুন করে দিয়েছে। যখনই আগুন করে দিলেন দেখতে পাওয়া যায় একটা চুলোর মধ্যে আগুন জ্বলছে। দেখবেন আগেকার যুগের সিস্টেম ছিল একজনের চুলো থেকে আর একজন আগুন আনতে আসতো, সিস্টেম ছিল না। আটটা এই চুলো থেকে আগুন আনতে এসে দেখে এরা বলে তোমরা স্বামী স্ত্রী বসে বসে গল্প করছো আর তোমাদের বাড়ির মধ্যে দেখতে পাওয়া যায় নতুন নতুন তোমাদের চুলোর মধ্যে গরম গরম রুটি তৈরি হচ্ছে। জোর বলবেন না, আর একটু জোর করে হবে না? স্বামী স্ত্রীকে পাঠালেন, যাও যে দেখেছো তো। এরা বলছে চুলার মধ্যে গরম রুটি তৈরি হচ্ছে। স্ত্রী যে দেখতে গেলেন সত্যি সত্যি আল্লাহর হুকুম, চুলোর মধ্যে গরম রুটি। আটটার স্বামী স্ত্রী দুজন রুটি খেয়ে আল্লাহর প্রশংসা করলেন। স্ত্রী বলছে, আল্লাহ, আমার স্বামী এত বড় আল্লাহর ওলি, আমি আগে জানতাম না। স্বামীকে বলছে, স্বামী তুমি দোয়া করো আল্লাহ যেন আমাদের বড় লোক করে দেয়। স্বামী বলছে, স্ত্রী সবর কর, আল্লাহ যে হালতে রাখে আল্লাহর দরবারে কোটি কোটি শুকর। বলছে, না তুমি দোয়া করো আল্লাহ যেন আমাদের বড় লোক করে। স্বামী স্ত্রী স্বামীর হাত জোর করে তুলে দিয়েছে। স্বামী আল্লাহর কাছে হাত তুলে আছে, স্বামীর হাত আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। জোর করে বলবে না? স্বামীর হাত আল্লাহর দরবারে কবুল হয়েছে। এমন সময়তে দেখতে পাওয়া যায় স্ত্রীকে তুলে, স্ত্রী তুমি বড় লোক হবে বলছিলে না, উঠো। স্ত্রী বলে, আপনি আমায় এই জন্য তুলছেন? মুসলমান গণের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, এরা খুব আমি স্ত্রী কেন বলে, ও আমার স্বামী আমি আর বড় লোক হতে চাই না, কেননা আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখলাম আমরা স্বামী স্ত্রী দুজনই ইন্তেকাল হয়ে গেছি। আমাদের ইন্তেকালের পরেতে আমরা স্বামী স্ত্রী দুজনই আল্লাহ পাকের জান্নাতি হয়েছি, জান্নাতে গিয়েছি। তবে আজকের দিনে দেখতে লাগলাম আমরা স্বামী স্ত্রী দুজনই আল্লাহ পাকের জান্নাতি হয়েছি। আপনি জান্নাতে একটা ভাঙা চেয়ারে বসে আছেন। আমি সবাইকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের জান্নাতি বান্দারা বলো তো দেখি, আমার স্বামী দুনিয়ার জমিনে কত আমল করত, আমার স্বামী কেন আজকে দিনে ভাঙা চেয়ারে বসবে? না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, এরকম ভাবে স্বামী বলে, কেননা কে যেন আমাকে আওয়াজ দিয়ে বলে তোমার স্বামী দুনিয়ায় চেয়ে নিয়েছে, আল্লাহর আখিরাত বরবাদ হয়ে গেছে। স্ত্রী বলতে লাগে, ও আমার স্বামী আমাদের দুনিয়া চাই না, আমি আপনার স্ত্রী জানিয়ে দিলাম আল্লাহর আখিরাত চাই। যাও, আমাদের দুনিয়া চাই, আমাদের দুনিয়া চাই না, আল্লাহর আখিরাত চাই। তো এখন আমি কি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ওই তো শুনছেন, আপনারা বললেন বুঝার জিনিস। কি বিষয় নিয়ে বলতে এলাম এই জায়গায়? বলে, বাবা তুই চুপ করে ওয়াজ করবি কর, এত জিজ্ঞেস করে চালাইনি, সেই রাগ করছো। এটাই আমাদের দশা। এই জন্যই আজকে দেখবেন কেন আজকে আমরা এত ওয়াজের মাহফিল বাড়ার পরেও কেন মানুষ মসজিদ মুখ হয় না, কারণ আমরা সবাই অমনোযোগী। বলুন দেখিনি, স্কুলে ছেলে যদি ছেলেকে পড়তে পাঠিয়েছে, ছেলে যদি অন্যমনস্ক হয় পড়াশোনা হবে? পড়াশোনা হবে? কোনোদিন পড়াশোনা হবে না। জেনে রেখে দেন আমার ভাইরা, তাকওয়া কি? তাকওয়া, ইয়েস তাকওয়া। আমার এই চাচা ঠিক বলেছেন, তাকওয়া। আমি আলোচনা করছিলাম তাকওয়া। তাকওয়া মিনিংস কি? আল্লাহ কুরআন শরীফে আলহামদুলিল্লাহ, তাহলে খাউফ মানে শুধু ভয় করা, আর তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে সরে থাকা। এই তাকওয়া সম্পর্কে আলোচনা করছিলাম। তাকওয়া মিনিংস, আচ্ছা বলুন দেখিনি, রাস্তার ধারে আপনার বাজারের নাম মিনাখা, তাই তো? মিনাখাই ধরেন একটা বিরিয়ানির দোকান আছে। কিসের দোকান? বিরিয়ানির দোকান। একটা হিন্দুদের লোক বিরিয়ানির দোকান করেছে। কাদের লোক? কথা বলো একটু, বুঝা, আমি বুঝানোর জন্য বলছি। হিন্দুদের লোক। উপরে লিখেছে হালাল চিকেন, নো বিফ। বিফ মানে কি? গরু নয়, গরুর মাংস নয়। বিফ মানে চিকেন মানে তো মুরগি, বিফ মানে গরু, গরুর মাংস নয়, নো বিফ, গরুর মাংস নয়। দোকানকার কথা বলছে হিন্দু লোকের। একটা মুসলমানদের লোক রেখে সাইনবোর্ডে রেখে দিয়েছে হালাল চিকেন, নো বিফ। হিন্দু লোকের দোকান। বলো এই বিরিয়ানি দোকানে বিরিয়ানি খাওয়া যাবে? আমার ভাইরা, আমি বলছি খাওয়া যাবে। যদি বলেন কেন, আসেন শরিয়াতের আমি প্রথমেই বলেছি মাসলা আলাদা ব্যাপার, তাকওয়া আলাদা ব্যাপার। মনে পড়ছে আপনাদের আমি বলেছিলাম এই কথা?
মশলা আলাদা, তাকওয়া আলাদা। শরিয়াতের মশলা অনুযায়ী হালাল খাদ্য খাওয়া জায়েজ না না জায়েজ? কথা বলেন। জায়েজ। হালাল খাদ্য খাওয়া জায়েজ। এখন যদি আপনি যদি লেখা থাকতো হারাম চিকেন, আপনি খেতে যেতেন? কথা বলেন। ওর দোকানে পা মারাতেন? পা মারাতেন না। আপনি দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে লেখা আছে কি হালাল চিকেন, মানে হালাল মুরগি, ওই জন্য আপনি ওর দোকানের দিকে এগিয়ে গেছেন। তাহলে শরিয়াতের মাসলা অনুযায়ী ওই বিরিয়ানির দোকানে খাওয়া যাবে, কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে কি চলবে? ইয়েস, তাকওয়াতান ক্ষেত্রে চলবে না। মাসলা আলাদা, তাকওয়াতান। মনে করেন অনেক ছেলে আছে প্রস্রাব ফিরে যখন উঠে দাঁড়ায়, দেখবেন এটা অনেক মুরব্বিরও হয়। প্রস্রাব ফিরে উঠে দাঁড়ালো, পরিপূর্ণ প্রস্রাব হয় না, একটু বা দুটো বা প্রস্রাব লুঙ্গির মধ্যে পড়ে যায়, আছে না? এরকম হয়তো নাকি অনেকের, যেই উঠে দাঁড়ালো বা এক পা দু পা চলাচল করলো, দেখবেন একটু বা দুটো বা প্রস্রাব লুঙ্গি পড়ে যায়। এর জন্য কুলুক ব্যবহার করতে হয়, 41 পা হাঁটতে হয়। জেনে রাখেন, আগেকার যুগের মুরব্বীরা করতো, এখন তো কুলুক উঠে গেছে। আমার ভাইরা, তো কতটা পরিমাণ দেখতে হবে। এখন বলেন, ওই লুঙ্গিতে যেই জায়গাটা একটুখানি নাপাকি লেগেছে, ওই জায়গাটা পানি দিয়ে ধৌত করে নামাজ পড়া যাবে না যাবে না? যাবে। কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে কি চলবে? ইয়েস, তাকওয়াতান ক্ষেত্রে চলবে না। এই তাকওয়া যারা অবলম্বন করেছে, এক একজন আল্লাহর ওলি হয়েছে। জাস্ট আমি কিছু আপনাদের কাছে ইন্টারেস্টিং কিছু আলোচনা, একদম ছোট ছোট। আপনারা বিরক্ত হচ্ছেন না আমার কথায়? রাগ হচ্ছে তো? বলে বাবা তুই শুধু ঘটনা, আমি ভাই ঘটনাও জানি, এক একটা ঘটনা ধরবো পুরো টানা 1 ঘন্টা, এমনও পর্যন্ত ঘটনা আছে। আমার ভাইরা জেনে রেখে দেন, কিন্তু ওদিকে আলোচনা নয়। কারণ এসেছেন, আপনারা উঠে চলে যাবেন, কিছুতেও নিয়ে যেতে হবে। কথা বলেন না আমার ভাই, জেনে রাখেন এই তাকওয়া মিনিংস কে রাখো। তাকওয়া আল্লাহ রাসূলের এক সাহাবী আপনার মাথায় কলসি, মাথায় মশক, পানির মশক নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। কিসের মশক? পানির মশক আপনার মাথায় করে নিয়ে যাচ্ছেন, পানি তুলে মাথায় করে মশক নিয়ে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে 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 আপনার ওমর হুজুরের সঙ্গে দেখা, আল্লাহ রাসূলের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমরের সঙ্গে দেখা। মুসলমান গণের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, ও রাসূলুল্লাহ সাহাবী একটুখানি দাঁড়িয়ে যাও, তোমার সঙ্গে কিছু কথা আছে। সাহাবী দাঁড়িয়ে গেলেন। সাহাবী মাথার কলসিখানা নামিয়ে এরকম ভাবে হাতের মধ্যে তুলে আছে। সাহাবী দাঁড়িয়ে গেলেন। হযরতে ওমর কথা বলে, সাহাবী পানির মশকটা অর্থাৎ পানির কলসিটাকে হাতে করে নিয়ে এরকম ভাবে ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে রাসূলুল্লাহ সাহাবী, তুমি তো পানির মশকটা এরকম ভাবে যে ধরে দাঁড়িয়ে বসে আছো, এতে করে কি তোমার হাতে লাগবে না? এতে করে কি তোমার কষ্ট হবে না? তুমি আজকে দিনে এই পানির মশকটাকে জমিনায় রেখে দিতে পারো, তারপরে তুমি যাওয়ার সময় এই পানির মশকটাকে নিয়ে চলে যাবে। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, তাকওয়া কাকে বলে দেখেন, আল্লাহ ভীতি কাকে বলে দেখেন। আল্লাহ নবী সাহাবী হযরত সাহাবী কানা এরকম ভাবে বলতে লাগে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর শুনে রেখে দেন, আজকে দিনে আমি যদি পানির কলসিটাকে মাটিতে নামাতে পারি হুজুর, এটা তো আমি মেনে নিলাম, মাটিতে নামাতে পারি, কিন্তু পানির কলসির এরকম ভাবে আমি পানি ভরেছি, ওই কলসিখানা ছিল ভিজে, যদি যেই জায়গায় মাটিতে নামাবো, ওই যার জমিনায় নামাবো, ও জমিনার মাটি যদি কিছু ওই কলসির পিছনে করে আমার বাড়ি চলে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই জন্য আমি পানির মশকটাকে হাতে করে ধরে আছি। কথা বুঝতে পারছেন আমার ভাইরা? আল্লাহ কবুল করেন। কি তাকওয়া সাহাবা হুজুরদের মধ্যে ছিল। বলছে আমি যদি পানির মশকটা জমিনায় নামাই, যেই জায়গায় নামাবো তলায় একটু হলে মাটি যাবে তো? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ আমাদের সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। জেনে রাখেন, আমি আলোচনা আর বেশি দীর্ঘায়িত করব না।
একদম সমাপ্তের দিকে আমি নিয়ে যাব, জেনে রাখেন। তাহলে এই তাকওয়া আমরা অবলম্বন করব। আল্লাহ যেন যারা অবলম্বন করেছে এক একজন আল্লাহর ওলি হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মানতে পারি, মানার মতো মানেন, আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা या अल्लाह या रहमान या रहीम या करीम, या अल्लाह या रहमान या रहीम या करीम। जत है तेरी ला महदूद, हर से में तू है मौजूद, जोरे बोलबेन ना सुभान अल्लाह। जत है तेरी ला महदूद, हर से में तू है मौजूद, एक तू ही सबका माबूद, ला इलाहा इल्लल्लाह, या अल्लाह या रहमान या रहीम या करीम, या अल्लाह या रहमान या रहीम या करीम। शम्सु कमर तस्बीह करे और सजर सिजदे में रखेंगे, शम्सु कमर तस्बीह करे और सजर सिजदे में रखेंगे, जिक्र चरिंदा फरिद करे ला इलाहा इल्लल्लाह, या अल्लाह या रहमान या रहीम या करीम। नूर इलाही जब चमका, सल्ले अला का शोर हुआ, जरूर बोलबेन ना। नूर इलाही जब चमका, सल्ले अला का शोर हुआ, जर्रा जर्रा कहने लगा ला इलाहा इल्लल्लाह, या अल्लाह या रहमान या रहीम या करीम। अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইরা, আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। আমি অসমাপ্ত বক্তব্য সমাপ্তের দিকে ইতি টানলাম, জেনে রাখেন। তবে বিদায়ের আগে বলে যাই, যাওয়ার টাইমে একটাই জিনিস করে নবীর গোলাম হন, আল্লাহ কবুল করে নেবে। দুনিয়ার জমিনে আজ দিকে দিকে নবীর বিরুদ্ধচারণ করে, এই নবীর বিরুদ্ধ করলে আমরা কি মেনে নিতে পারবো? সবাই মিলে চিৎকার দিয়ে বলো, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, নবীর অপমান তোমরা সহ্য করবে? জোর করে বলো, সহ্য করা যাবে? যাবে না। দুনিয়ার জমিনে এরকম অনেক মানুষ আছে আপনার ইসলামকে মিটিয়ে দেওয়ার প্রচেষ্টা করে। আজ আমি আপনাদের সামনে বলে যাই, ইনশাআল্লাহ যতদিন এই দুনিয়াতে আল্লাহর গোলামরা বেঁচে থাকবে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে, ভবিষ্যতে উঠবে। জোরে বলেন আল্লাহ কবুল করেন, আমরা সেই নবীর গোলামে হয়ে যাই, আল্লাহ আমাদের কবুল করে নেবে। গোলামে মুস্তফা হতে চাই। বিদায় বেলায় আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, আপনার প্রিয় আওলাদ হিসাবে বলেন কারা আছেন নবীর গোলাম হবেন? একটু হাত তুলে দেখান দেখি। নারে তাকবীর, আরো জোর করে বলেন নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। যারা যারা হাত তুললেন, আল্লাহ যেন আপনাদেরকে মুস্তফা নবীর গোলাম বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, এমনি এমনি কি হওয়া যাবে? কি গো চাচা বলো, এমনি হওয়া যাবে? হওয়া যাবে না। নবীর গোলাম যারা হয়েছিল, দেখেন আল্লাহ রাসূলের এক সাহাবী, পারস্যের এক সম্রাট, অর্থাৎ রোমান সম্রাট নবীর ব্যাপারে কুৎসার উঠিয়েছে, মুহাম্মদ তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মদিনায় এসে বড় নেতা হয়ে গেছো, তোমার নেতাগিরি চলবে না, তোমার কোরআনকে জ্বালিয়ে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো, এরকম ভাবে হুঙ্কার দিতে লাগে। একজনকে চিঠির একজনকে দূত পাঠিয়ে নবীর কাছে পাঠিয়ে দিলেন। নবী চিঠিগুলো দেখলেন, সাহাবা হুজুররা রেগে লাল। হযরত ওমরের মতন সাহাবী উঠে দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটটি আমায় অনুমতি দেন, আমি উলঙ্গ তলবার দিয়ে ওই রোমান সম্রাটের গর্দানকে জমিনায় করে দিই। আল্লাহ নবী বলছে, ওমর, ওরা অনেক মানুষ, তুমি একা যাও না,
রসুল বলছে এই যদি শুধু আমি নবী আমাকে গাল দিত আমি নবী কিছু বলতাম না। আমার ইসলামকে বলেছে, আল্লাহর কোরআনকে বলেছে, যাও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ আজকে দিন এই পারস্য সম্রাটের বিরুদ্ধে আমি আজকে জিহাদের ঘোষণা দিলাম। জোরে বলে, আর একটু জোর করে হবে না? নবী বললেন বাবা জিহাদের ঘোষণা দিলাম, যাও আমি রাসূলুল্লাহ আজকের দিনে তোমরা সবাই তৈরি হয়ে যাও। কারা কি আছো ইসলামের স্বার্থে, আল্লাহর স্বার্থে, কোরআনের স্বার্থে, দ্বীনের স্বার্থে তোমরা জিহাদের ময়দানে চলো। একজন সাহাবী শুনছেন তো, নবী একটা জিহাদের জন্য ফান্ড তৈরি করলেন। কি করলেন? ফান্ড। যদি রসুল বলছেন বাবা যাও আজকের দিনে তোমরা এই ফান্ডে তোমাদের যা যেমন সামর্থ্য হবে, আল্লাহ রসুল বলছে বাবা সাহাবীরা তোমরা এই ফান্ডে এসে দান করো। সাহাবা হুজুররা আপনার দান করতে লাগে। দেখতে পাওয়া যায় মেয়েরা কানের গহনা, সোনার গহনা এরকম ভাবে ওই জিহাদের ফান্ডে এসে দান করতে লাগে। একটা ভিখারি মেয়ে, সেও মনে মনে নিয়ত করেছে আমি নবীর ফান্ডে দান করব, কিন্তু লাইন দিয়ে সবাই দান করছে আল্লাহ রসুলের জিহাদের ফান্ডে। সাহাবা হুজুররা এরকম ভাবে মহিলা সে দান করবে বলে নিয়ত করেছে, আর তার লাইন চলে যায়, যে কাছাকাছি যে পকেট হাতড়ি করে দেখে কাছে কিচ্ছু নাই, বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে দেখে 3 দিন অনাহারে দিন যায়। কদিন? 3 দিন। আটটা চুলাতে হাঁড়িও চড়ে না। 3 দিন পর ছেলেকে বলছে যাই আজকের দিনে বাড়িতে কিচ্ছু নাই, খাবার শুধু থালা টুকুন ছাড়া। নিজের ছোট বাচ্চাকে কোলে নিয়ে নবীর দরবারে চলে গেছে। নবীর দরবারে গিয়ে ছোট বাচ্চাকে কোলে নিয়ে নবীর দরবারে চলে যাচ্ছে। আবু বকর প্রতিমধ্যে আবু বকরের সঙ্গে দেখা। আল্লাহ নবী সাহাবী ওই ভিখারি মহিলা খানা আল্লাহ নবীর হুজরা মুবারকের দিকে চলে যায়। ও যুবকেরা, আল্লাহ নবীর সাহাবী মহিলা খানা হযরত আবু বকর বলে, ও মা মেয়ে জেনে তুমি আজকে দিনে নবীর কাছে দান করতে এরকম ভাবে দান চাইতে যেও না, কেননা আজকে দিনে নবী দান করতে পারবে না। আল্লাহ নবী জিহাদের একটা ফান্ড তৈরি করেছে। ও যুবকেরা, আল্লাহ নবী এরকম ভাবে মহিলা খানা বলে, এ রাসূলুল্লাহ সাহাবী এরকম ভাবে আমি নবীকে দান করতে আজকে দিনে আল্লাহ নবীকে আজকে দিনে আমি দান করব, জেনে রেখে দেন আমি নবীর গায়ে দিয়ে দান চাইতে যাই না, আল্লাহ নবীকে দান খানা করতে যাই। এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী এরকম ভাবে মহিলা খানা কি করলো, নিজের বাচ্চাকে নিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। সবাই দান করে, মহিলা যে কোনো কিছু না পেয়ে নিজের ছোট বাচ্চাটাকে আল্লাহ নবী ফান্ডে দান করে দিলেন। আল্লাহ নবী বলে, ও মামে ছেলে আমি রাসূলুল্লাহ তোমার এই বাচ্চাকে নিয়ে কি করব? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আপনি আমায় দান করতে বলেছিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, সবাই দান করছে দেখে আমিও নিয়ত করে ফেলেছি, হুজুর আমি বড়টা গরিব মানুষ, 3 দিন আমার অনাহারে দিন যায়, হুজুর আমি ভিক্ষা করলে তবে আমার সংসার চলে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী কোন এক জিহাদের ময়দানে শহীদ হয়ে মারা গিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার একটাই মাত্র বাচ্চা, আমি মা, আজকে দিনে আমাদের অনাহারে দিন যায়, 3 দিন কোনো খাওয়া দাওয়া নাই। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলে তোমার বাচ্চাকে নিয়ে আমি রাসূলুল্লাহ কি করব? ও যুবকেরা, মহিলা খানা কি উত্তর দিয়েছিল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মক্কার কাফেররা যখন আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মক্কার কাফেরদের তীরের সামনে আপনি আমার বাচ্চাকে দাঁড় কাটিয়ে দিবেন। কাল কিয়ামতের ময়দানে যখন আমার বাচ্চা কাফেরদের তীর লেগে শহীদ হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আমি শহীদানের মা বলে আল্লাহর জান্নাত পেয়ে যাব। তাহলে ভাবেন আল্লাহ আমাদের কবুল করেন, এরকম আমরা গোলামে মুস্তাফা হয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। জানবেন মসজিদ, আজকে এই জলসাটা মসজিদ উন্নতি করবে, ঠিক কি না? মসজিদ কিয়ামতের দিনে আপনাদের জন্য দোয়া করবে। যত কদম মসজিদে আপনি কবরে চলে যাবেন, এটা সদকা জারিয়া হিসাবে আপনি সওয়াব পাবেন। জোরে বলবেন না? আর একটু জোর করে হবে না?
জেনে রাখবেন যত বান্দা সিজদা দিবে মসজিদে এসে আপনি কবরে পড়ে পড়ে সওয়াব পাবেন। যদি গাছ লাগান দেখবেন এরকম অনেকে আছে ঠান্ডা আটটা যখনই এই জায়গায় এসে বসবে জানবেন আপনি সওয়াব পাবেন। আমার ভাইরা, যুবকেরা, তরুণীরা, তো আজকে আমার ভাই আপনারা অনেকে সাহায্য করেছেন, তো আমার কমিটি ভাইদের রিকোয়েস্ট আপনারা আল্লাহর ঘরের জন্য, আমি আপনার পীরের বাচ্চা, আল্লাহর ঘরের জন্য 1000 টাকা কেউ আছেন শরীক হবেন? আল্লাহর আপনি দিবেন কি নাম? আজিমউদ্দিন গাজী 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে চাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আজিমউদ্দিন ভাই 1000 টাকা নিয়ত করেছে, আল্লাহ দানকে কবুল করে নেন। আল্লাহ আমার ভাইয়ের রুজিতে বরকত দেন, আল্লাহ সংসারে শান্তি দেন। আল্লাহ আল্লাহ আমি খাস করে আল্লাহ মুসাফির হালতে আছি, আল্লাহ আমার ভাইয়ের আল্লাহ আত্মীয় স্বজন মায়ের মুরব্বী যারা কবরে চলে গেছে নাজাত দিয়ে দেন, আল্লাহ দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে কেউ আছেন 1000 টাকা? যে 1000 কে আছেন 2 নম্বরে? আমি বেশিক্ষণ চাইবো না ভাই, একটু বলুন। আব্বা গুনু আপনার পীরের আওলাদ হিসাবে আপনাদের কাছে চাই 2 নম্বরে কে আছেন একটু 1000 টাকা হাত তুলে বলো। এখানে দেওয়ার মতন অনেক ভাই আছেন আল্লাহর ঘরের জন্য, এটা জলসার জন্য নয় ভাই, আল্লাহর ঘরের জন্য দিবেন 1000 টাকা। মসজিদের জন্য আমরা দান করতে পারি না, কত টাকা কত দিকে চলে যায়। আল্লাহর ঘরের জন্য 2 নম্বরে 1000 টাকা দিবেন কে আছে একটু হাত তুলে বলেন। যে কষ্ট লাগে বলছি, আমার ভাই কে আছেন একটু বলেন। 2 নম্বরে 1000 টাকা আল্লাহ তোমাকে কোন দিক দিয়ে দিয়ে দিবে আমি দোয়া করে যাই আপনার জন্য। কে আছেন মনটাকে বড় করে 1000 টাকা হাত তুলে বলেন তো দেখি কে আছেন 2 নম্বরে? এখানে দেওয়ার মতন তুমি ভাবছো আমি দেবো না ভাই, আল্লাহর উপরে ভরসা করে দেওয়ানোর মালিক তো আল্লাহ। আল্লাহ পারে না? কেউ বলতে পারবেন যে আমি দান করে আল্লাহ আমার রুজি কমিয়ে দিয়েছে? কেউ কোনোদিন বলতে পারবে? কোনোদিন বলতে পারবে না। জেনে রাখেন 1000 টাকা আল্লাহর ঘরের জন্য দিবেন। কেউ আছেন 2 নম্বরে? আমার একটা ভাই 2 নম্বরে কেউ আছেন 1000 টাকা একটু হাত তুলে বলেন। জি দেখে মনে মায়াও লাগে না যে আপনার পীরে আওলাদ এত করে চাইছে? কে আছেন বলেন 1000 টাকা 2 নম্বরে একটু হাত তুলে বলেন। আল্লাহ কবুল করে নেবেন, আল্লাহর ঘর মসজিদের জন্য দান করেন মনটাকে বড় করে। যে 1 বস্তা চাল দিবেন। নারে তাকবীর। কি নাম? আমার মহিউদ্দিন মোল্লা ভাই 1 বস্তা চাল দিবে। নারে তাকবীর। তুই জোর করে বলো নারে তাকবীর, নারে তাকবীর। মহিউদ্দিন মোল্লা ভাই আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ রুজিতে বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমি আল্লাহর উপরে ভরসা করে 5টা ভাইয়ের কাছে 1000 টাকা করে চাইছি। ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমি দাদা হুজুরের ভক্তদের কাছ দিয়ে আল্লাহর গোলামদের কাছ দিয়ে চাইছি, এরা আল্লাহর ঘরের জন্য কেউ ফেরত পাঠাবে না। আমার বিশ্বাস, আমি আল্লাহর উপরে ভরসা করে। বলেন 2 নম্বরে 1000 টাকা কেউ আছেন হাত তুলে বলবেন। যে একজন ভাই 2 নম্বরে 1000 টাকা একটু হাত তুলে বলেন কে আছে আল্লাহর উপরে ভরসা করে। যে কে আছেন 1000 টাকা আল্লাহর রাস্তায় তুমি দান করো, আল্লাহ তোমার রুজিতে বরকত দিবে। বলেন আমি অন্তর থেকে দোয়া করে যাই। কেউ আছেন 1000 টাকা? 2 নম্বরে কে আছে? 5টা ভাইয়ের কাছে চাইছি, যেহেতু একবার কালেকশন হয়েছে নাকি, তথাপিও আমি ওই জন্য বেশি চাইছি না ভাই। 5টা সামিউল মোল্লা 1000 টাকা। নারে তাকবীর। জোর করে বলো নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার সামিউল ভাই, আল্লাহ তার ভাই বোন আল্লাহ ইন্তেকাল হয়ে গিয়েছে, আল্লাহ তুমি তাদের কবরটা জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ তাদের উদ্দেশ্য করে তোমার ঘরে জন্য আল্লাহ 1000 টাকা নিয়ত করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের রুজিতে বরকত দাও। আল্লাহ এতগুলো মানুষ বসে আছে, আল্লাহ
আল্লাহ তুমি এদের অন্তরকে নরম করিয়ে দাও আল্লাহ আমি তোমার ঘরের জন্য চাইছি আল্লাহ আল্লাহ মসজিদের জন্য চাইছি আল্লাহ কত মানুষ আছে মসজিদে ভেঙে দেয় এই ডিসেম্বর মাস 6 ডিসেম্বর কালো দিবস আমরা পালন করি বাবরিকে শহীদ করা হয়েছিল আল্লাহ তোমার বান্দাদের দ্বারা আবার মসজিদকে গড়া হবে আল্লাহ 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 আবার কত বান্দা আছে মসজিদ গড়ে আল্লাহ তুমি এদের অন্তরকে নরম করিয়ে দাও আল্লাহ মসজিদের জন্য যেন দান করে আল্লাহ তৌফিক দান করো বলো আল্লাহুম্মা আমিন কে আছেন 3 নম্বরে 1000 টাকা যে 3 নম্বরে 1000 আল্লাহর ঘর মসজিদের জন্য 3 নম্বরে কে আছেন 1000 টাকা দিবেন যে কে আছেন 3 নম্বরে 1000 টাকা একটু হাত তুলে বলে আর কটা বাকি আছে দুটো হয়েছে তাই তো আর 3টে বাকি আছে আপনার ইনশাআল্লাহ 3 নম্বরে কি আছেন বলেন ভাই মনটাকে বড় করেন মা বাপ কবরে পড়ে গেছে আপনার পরে আছেন তাদের মাগফিরাতের উদ্দেশ্যে আপনার 1000 টাকা আল্লাহর ঘরের জন্য দান করে আল্লাহ তোমার রুজিতে বরকত দিবে কেউ আছেন মসজিদের জন্য 1000 টাকা একটু হাত তুলে বলবেন 3 নম্বরে যে কেউ আছেন 1000 টাকা 3 নম্বরে একটু হাত তুলে বলো আর 3টে ভাইয়ের কাছে আশা করছি আমার বিশ্বাস ইনশাআল্লাহ এই মাহফিল থেকে হয়ে যাবে কে আছেন আমার ভাইগুলো আব্বাগুলো বসে আছেন 1000 টাকা আল্লাহর ঘরের জন্য দান করেন যে কে আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর আব্দুর রহমান মোল্লা 3 নম্বরে 1000 টাকা নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ ওনার রুজিতে বরকত দেন আল্লাহ ওনার সংসারে শান্তি দেন হায়াত কিসমতকে দারাজ করেন আল্লাহ আত্মীয় স্বজন মায়ে মুরব্বি যারা কবরে চলে গেছে নাজাত দিয়ে দেন বলেন আল্লাহুম্মা আমিন শাহজাহান মোল্লা রাকিবুল সাবির রবিউল হাফিজুল মোল্লা এই সবাই মিলে মাইক সেটটা দিবে নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ ভাইদের রুজিতে বরকত দেন কটা হয়েছে 3টে তাই তো আর দুটো বাকি আছে দুজনের একজন রাকিবুল্লাহ সম্রাট মোল্লা 1 বস্তা আলু দিবে নিয়ত করেছে আল্লাহ দানকে কবুল করেন মহিম মোল্লা গোপনে 500 টাকা দান করেছেন আল্লাহ দানকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আপনার আমার ভাইরা আর দুটো বাকি আছে 1000 কে আছে দুজনের একজন কে আছে একটু হাত তুলে বলেন আমার বিশ্বাস ইনশাআল্লাহ হয়ে যাবে মাশাআল্লাহ রিয়াজুল মোল্লা 1000 টাকা নারে তাকবীর জোর করে হবে না নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ দানকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন লাস্ট বাকি আছে আর একটা কে আছেন আর একটা ভাই হাত থেকে একটু তুলে বলে দেন আমার ভাইগুলো আব্বাগুলো একটু হাত তুলবেন আর একজন কে আছেন যে আর একজন কি আছেন একটু হাত তুলে বলুন লাস্ট নাম্বারে 1000 টাকা কে আছেন একটু হাত তুলে বলুন 4টে হয়ে গেছে ভাই আমি আর একটা ভাইয়ের গাইতে চাইছি এতগুলো ভাইয়ের মধ্যে আর একটা ভাই হবে না যে আমরা সব করে ফেললাম লাস্টেরটা এসে আটকে গেলাম যে আমি আর একটা ভাইয়ের কাছে দেই একটু কথা শুনেন কে আছেন লাস্ট নাম্বারে 1000 টাকা কে আচ্ছা মাশাআল্লাহ আমার এক মুরব্বি আব্বা 1000 টাকা নারে তাকবীর জোর করে হবে না নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ দানকে কবুল করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন
ভাই যারা বাকি আছেন, আমি যারা দেয়া হয়ে গেছে আমি তাদের কাছে চাইছি না, যারা বাকি আছেন 500 করে টাকা দিবেন মসজিদের জন্য বলে আমি এতবার করে বলছি। জলসার জন্য হলে হয়তো আপনাদের কাছে এত জোরো করতাম না। আল্লাহর ঘরের জন্য 500 টাকা শরীক হন। কেউ আছেন আল্লাহর ঘরের জন্য 500 টাকা শরীক হতে পারবেন না? যে মসজিদের ইমাম সাহেব হুজুর উনি 500 টাকা দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ইমাম সাহেব আরে জানবেন এমনি ইমাম সাহেবদের মাইনে বেশি না কম? কম, অনেক কম। কত বুঝতে পারছেন না? দেখবেন আটটা, তারপরেও আল্লাহর ঘরের জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার দানকে কবুল করেন, আল্লাহ ওনার হায়াত কিসমতকে দারাজ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা কে আছেন আরেকজন 500 টাকা? যে 500 টাকা তুমি আমি 500 টাকা 24 পরগনা এলাকার মানুষ শুনেছি অনেক দানশীল মানুষ, বলেন কে আছেন 500 টাকা একটু আল্লাহর ঘরের জন্য দান করেন? 500 টাকা জি কেউ আছেন একজন? মনটাকে একটু তাড়াতাড়ি করে বলো ভাই, এখান থেকে অনেক দূর যেতে হবে আমাকে। কে আছেন বলেন? 500 টাকা যে বলবে হুজুর আমি হাত না তুললে তুমি যত ইচ্ছা চাও না, আমরা দিলে তো। কত দিতে পারছেন না? আল্লাহর ঘরের জন্য চাইছি, বিশ্বাস করেন আমার ভাইরা। আল্লাহ বলছে বান্দা তোরা জান এবং মালের বিনিময়ে জান্নাত লে। আমরা তো জান দিতে পারিনি, যদি মালের ওসিলায় আল্লাহ নাজাত দেয় 500 করে টাকা শরীক হতে পারবো না আল্লাহর ঘরের জন্য? যে কত টাকা কত দিকে চলে যায়, এটাই কিয়ামতের দিন নাজাতের ওসিলা হবে ভাই। কে আছেন বলেন? মসজিদের জন্য 500 টাকা দিবেন। যে মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য বাকিবিল্লাহ মোল্লা, আয়াত আলী মোল্লা, হাফিজুল মোল্লা, আল মামুন মোল্লা, সুজাউল মোল্লা, সাইফুল মোল্লা, মইফুল, জাহাঙ্গীর মোল্লা, এই 7 জন মিলে একটা গরু দিবে নিয়ত করেছে। নারে তাকবীর। জোর করে হবে না? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ শহীদুল মোল্লা 500 টাকা। আল্লাহ আমার 7 জন ভাই, আল্লাহ ওদিকে কিছু ভাই মাইক সেট দিবে বলেছে। আল্লাহ আল্লাহ এদের আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তুমি এদের রুজিতে বরকত দাও। আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ আল্লাহ প্রত্যেকের আল্লাহ রুজিতে বরকত দেন। আত্মীয় স্বজন মায়ের মুরব্বী যারা কবরে চলে গেছে আল্লাহ নাজাত দিয়ে দেন। আল্লাহ আল্লাহ এই ভাইগুলোর আল্লাহ অন্তরকে নরম করিয়ে দেন, দানকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমিরুল মোল্লা, আমিনুল মোল্লা, মীর হোসেন, দুজন মিলে 500 টাকা করে। আল্লাহ দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আকরাম মোল্লা 200 টাকা। গোপনে আল্লাহর এক বান্দা 500 টাকা। জি ভাই কে আছেন 500 করে টাকা? সুমন মোল্লা 500 টাকা, সামিন মোল্লা 500 টাকা। লিখা আছে তো আপনার ওখানে, অসুবিধা নেই। জি ভাই 500 করে টাকা কেউ আছেন আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য? যে কেউ যদি থাকেন একটু হাত তুলে বলেন। কি নাম ওনার? হাকিম মোল্লা, আব্দুল হাকিম মোল্লা 500 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ। অনেকক্ষণ পর আমাদের আব্দুল হাকিম ভাই আল্লাহ উনি থাকতে পারেন, 500 টাকা নিয়ত করলেন।
খোকন মোল্লা এক মুরব্বী আমার বাপ, উনি 500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। এই তাকবীর দিবেন একটু, জোরে দাও, নারে তাকবীর। আমাদের খোকন মোল্লা চাচা বলেন জিন্দাবাদ, 500 টাকা বলেন মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করে। আর কে আছেন 500 টাকা আল্লাহর ঘরের জন্য এতটাই কিন্তু বোধ করছেন? কে আছেন যারা বাকি আছেন একটু হাত তুলে বলুন। 500 টাকা যে আল্লাহর ঘরের জন্য 500 টাকা। আর কে আছেন? জি, আল্লাহর ঘরের জন্য 500 টাকা দিবেন কেউ আছেন? একটু হাত তুলে বলুন। কত হলো? ভাই 7টা 500 গেছে, আর 3টে ভাইয়ের কাছে দিয়ে চাইছি 500 করে টাকা। 10টা পূরণ করে দেন। 5টা যদি 1000 টাকা দিতে পারেন, 10টা 500 টাকা দিতে পারবেন না? 7টা তার মধ্যে অলরেডি হয়ে গেছে, তাই তো? 7টা হয়ে গেছে, আর 3টে ভাইয়ের কাছে চাইছি। কে আছেন 500 টাকা? 3 জনের একজন। যে আমার সোনার ভাইয়ের একটু মনটাকে বড় করে বলো। তোমার পীরের আওলাদ হিসাবে তোমাদের কাছে চাই, অন্তর থেকে দোয়া করে যাই, আল্লাহ তোমাদের রুজিতে বরকত দিবে। কে আছেন বলেন? 500 টাকা একটু হাত তুলে বলেন। 3 জনের একজন কে আছেন? যে আর 3টে ভাইয়ের কাছে চাইবো, ইনশাআল্লাহ শেষ করে দেবো। বলেন কে আছেন? যে 3 জনের একজন কেউ আছেন? একটু হাত তুলে বলবেন। কি গো চাচা গুণ, একটু হাত তুলে বলো কে আছেন? 500 টাকা 3টে ভাইয়ের কাছে আমি চাইছি। 7টা হয়ে গেছে, আর 3টে বাকি আছে, 10টা পূর্ণ হতে। যে কে আছেন বলেন, আল্লাহর বান্দা একটু হাত তুলে বলেন। যে 3 জনের একজন 500 টাকা। আল্লাহু আকবার। যে আমার ভাই কেউ আছেন একজন? হাত তুলে বলুন, মনটাকে বড় করে। আল্লাহর হস্তে 500 টাকা দিবেন। আসিফা খাতুন, আলিনুর মোল্লা, নাজমুল মোল্লা। 20 কেজি চাল হয়ে যাবে? 20 কিলো চাল দিয়েছে। আর একজন তো 1 বস্তা দিয়েছে। এর নিয়ত করেছে তো, তাই তো? তাহলে কত হলো? আচ্ছা আচ্ছা, আল্লাহ 3 জন মিলে 20 কিলো বিরিয়ানি চাল দিবে নিয়ত করেছে। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করেন। আমি 3টে ভাইয়ের কাছে বড় আশা করে আল্লাহর ঘরের জন্য আর 3টে ভাইয়ের কাছে চাইছি। কে আছেন আমার আব্বা গুলো, ভাই গুলো? যে 3 জনের একজন কেউ হবেন? 500 টাকা 3 জনের একজন কেউ আছেন? একটু হাত তুলে বলবেন। যে 3 জনের একজন 500 টাকা কেউ আছেন? একটু হাত তুলে বলবেন। যে ভাই 500 টাকা কত দিকে চলে যায়? তুমি আল্লাহর ঘরের জন্য 500 টাকা দান করবে ভাই, কেউ আছেন? জি ভাই, মসজিদের জন্য 500 টাকা। 3 জনের একজন আর 3টে ভাইয়ের কাছে আশা করছি। আমার মায়েরা বোনেরা, আপনারা যদি একটু নিয়ত করেন এই জলসা চালের জন্য, আপনারা নিয়ত করে নেন। কমিটি ছেলেরা যাচ্ছে। কে আছে 500? যে আর 3টে ভাই 500 টাকা হবে না? যে একটু জি ভাই 500 টাকা কেউ আছেন? এতবার করে আপনাদেরকে বলছি, একজন হাত তুলে বলেন। 3 জনের একজন। যে
500 টাকা দেওয়ার মতো আল্লাহর ঘরের জন্য। জি কি 500 টাকা? কি নাম, কি নাম বলছে? জোরে বলো, জোরে বলো। বাবর আলী মোল্লা 500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নেন। মাহফুজা খাতুন 200 টাকা। আচ্ছা, রাবিয়া খাতুন 1 বস্তা সিমেন্ট দিবে আর 1 খতম কুরআন মাজিদ করে দিবে। মান্তাসা খাতুন 200 টাকা। কুতুবউদ্দিন গাজীর মা 500 টাকা। ফাতেমা বিবি 200 টাকা। রাকিবুল 200 টাকা। আল্লাহ দানকে কবুল করেন। 500 টাকার একটা বাকি আছে, লাস্ট 9টা হয়ে গেছে। লাস্ট আর একজন কে আছে লাস্ট নম্বরে? যে ভাই ভাই শেষ 9টা 500 হয়েছে। আলহামদুলিল্লাহ। চাচা কি নাম? কাশেদ আলী তরফদার 500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নেন। আল্লাহ রুজিতে বরকত দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।